My dear friends and family, welcome to Sushant Media Academy for Spoken English. প্রিয় বন্ধু ও সাথীরা, আজকে তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং ডাউট ক্লিয়ার করো। হ্যাঁ, ভিডিওগুলো দেখলে তবে কিন্তু ডাউট ক্লিয়ার হবে। তাহলে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা হ্যাভ ভার্ব এর আগের ক্লাসে দিয়েছি, তোমরা ফলো করছো আশা করছি। এবং আজকে আমরা কি করব, হ্যাভ ভার্বের ফিউচার টেন্সে কি রকম ব্যবহার। হ্যাভ মানে তো অধিকার বোঝাতে, থাকা বোঝাতে হ্যাভ হ্যাজ মানে, তাই তো? হ্যাভ বা হ্যাজ। তো আজকে আমরা এই হ্যাভ ভার্ব পাওয়া অর্থে বা পাবে অর্থে এরকম বোঝাবো। চলো এগুলো উদাহরণ কটা লিখে রেখে দিয়েছি, তোমরা চেষ্টা করো নিজেরা পাওয়া করার। তো চলো আমি দেখিয়ে দিই। গ্রামটি একটি পাঠাগার পাবে, তাহলে কি হবে? দ্য village will have a library. The village will have a library. বলো, তোমাকে বলতে হবে, না বললে পারা যাবে না, এটা কিন্তু অসম্ভব। The village will have a library. তুমি একটা পেন পাবে। You will have a pen. You will have a gift. এইভাবে এগিয়ে যেতে হবে। চলো, তো এবার কি হয়েছে, দ্বিতীয় উদাহরণ কি হচ্ছে, প্রথমে পজ দিয়ে দেখে নাও, তারপরে আমি যেটা করছি সেটা মিলিয়ে নেবে। তো চলো, সৌরভ একটি মোটর সাইকেল পাবে। সৌরভ সৌরভ উইল হ্যাভ মানে পা, হ্যাভ এ মোটর সাইকেল। বুঝে গেল? তারপর আছে বিদ্যালয়টি একটি কম্পিউটার পাবে, তাহলে কি হবে? দা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য দা হবে। দা স্কুল উইল হ্যাভ, একটা দিতে হবে আর্টিকেল, কম্পিউটার, COM। ঠিক আছে, উইল হ্যাভ আ কম্পিউটার। দ্য স্কুল উইল হ্যাভ আ কম্পিউটার। দ্য স্কুল, এরকম বলো, আমার সাথে প্র্যাকটিস করো। দ্য স্কুল উইল হ্যাভ আ কম্পিউটার। তোমরা একটি উপহার পাবে। চলো কি হবে, চলো চেষ্টা করো। আমি ভিডিও শুরুতে বলেছি, চলো চেষ্টা করো। তোমরা একটি উপহার পাবে, কি হবে? ইউ, তুমি মানে কি, তুমি বা তোমরা ইংরেজি ইউ, ইউ উইল হ্যাভ এ গিফট। ইউ উইল হ্যাভ এ গিফট। তারা 5টি কাপ পাবে। তারা 5টি কাপ পাবে, কি হবে? দে উইল হ্যাভ 5 কাপস। তাহলে কি হবে? দে, তারা ইংরেজি কি, দে হয়, দে, দে পরে উইল হবে, দে উইল হ্যাভ 5 কাপস। দে উইল হ্যাভ 5 কাপস। তারা 5টা কাপ পাবে, ঠিক আছে। দে উইল হ্যাভ 5 কাপস, এস হয়েছে মানে প্লুরাল ফর্ম, এই জন্য 5 বোঝানো হয়েছে, ওই জন্য এস। তারা ছুটি পাবে, কি হবে? দে উইল হ্যাভ, কিভাবে? লিভ, দে উইল হ্যাভ লিভ। লিভ মানে কি, ছুটি। দে উইল হ্যাভ লিভ, তারা ছুটি পাবে। যদি বলে তারা পারমিশন পাবে, তারা অনুমতি পাবে, দে উইল হ্যাভ পারমিশন ফ্রম মি, আমার কাছ থেকে। এইভাবে তোমরা অনেকগুলো করে সেন্টেন্স তৈরি করো, করে এগিয়ে চলো। চলো এর নেক্সট উদাহরণে আমরা আসছি। বন্ধুরা, এবারে আমরা চলে এলাম 7 নম্বর উদাহরণে। তো চলো 10টা উদাহরণ আমি করাবো তোমাদের, আর তোমাদের কাজ হলো আরো 10-15টা উদাহরণ নিজেরা তৈরি করা, নিজেরা এক্সট্রা করি। তো চলো প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্না
ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ ফেল। তো চলো, আমরা একটি পুরস্কার পাবো, আমরা ক্ষতিপূরণ পাবো, রাম রহিম একটি ঘর পাবে, তোমরা তোমাদের বই পাবে। কিভাবে উদাহরণগুলো প্রথমে নিয়ে খাতায় তুলে তোমরা প্রথমে চেষ্টা করো, তারপরে এগুলো মেলাও। আমরা একটি পুরস্কার পাবো, উইয়ের পরে স্যালও হয় উইলও হয়, ঠিক আছে? তাহলে উই উই স্যাল উইল দুটোই হয়, স্পোকেনে সবই চলে, স্যাল বা উইল দুটোই চলে, ঠিক আছে? তো উই স্যাল বা উইল হ্যাভ মানে পাওয়া, হ্যাভ এ প্রাইজ, PRIZE, ঠিক আছে? উই উই সালাওয়া প্রাইজ, চলো চলো আমার সঙ্গে বলো, উই সালাওয়া প্রাইজ, উই সালাওয়া প্রাইজ। তারপরে কি আছে, আমরা ক্ষতিপূরণ পাবো, তাহলে আমরা লিখি উই উইল কি পাবো, কম্পেনসেশন, কম্পেনসেশন, একটু ভুল হয়ে গেল, উইল হ্যাভ হবে, উইল হ্যাভ কম্পেনসেশন, we will have compensation, compensation মানে ক্ষতিপূরণ, will have compensation, we will have compensation। বলো বলো বলো, আমার সঙ্গে বলতে হবে বন্ধুরা, সাথীরা, আমার সঙ্গে বললে তবে স্পোকেন ইংলিশ মানে এই আমাদের যে স্পিচ অর্গান গুলো আছে, স্পিচ অর্গান মানে বাকযন্ত্র, বোঝো তো? যেগুলো হচ্ছে আমাদের এই জিভ, হচ্ছে যে ঠোঁট, হ্যাঁ, যেগুলোর সাথে কথা বলি আমরা, ঠিক আছে, মুখ, এইগুলোকে ট্রেন করিয়ে দিতে হবে, এইগুলো হলো বাকযন্ত্র। উই উইল হ্যাভ কম্পেনসেশন, আমরা ক্ষতিপূরণ পাবো। রাম ও রহিম একটি ঘর পাবে, তাহলে কি আছে, রাম ও রহিম, চলো, রাম and রহিম will have a house, রাম and রহিম will have a house, রাম and রহিম will have a house। চল পরেরটা আছে, তোমরা তোমাদের বই পাবে, তাহলে কি হবে, ইউ মানে তোমরা, তোমরা জানো, ইউ উইল হ্যাভ your books, you will have your books, you will have your books। বুঝে যাচ্ছে বন্ধুরা? চলো এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাব। আর কোশ্চেন মার্কে তো করতেই হবে, কোশ্চেন মার্ক করতে গেলে কিভাবে করবে, জিজ্ঞাসাবোধক বাক্য, আমরা তো জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ, তুমি বইগুলো কোথা থেকে নিয়েছো, বইগুলো কখন নিয়েছো, এইভাবে বলি না? তো তোমরা বইগুলি কি পাবে, তোমরা তোমাদের বইগুলি কি পাবে, যদি এরকম বলি, উইল ইউ হ্যাভ ইউর বুক, উইল ইউ, উইলটা আগে চলে যাবে প্রশ্ন করতে গেলে, উইল ইউ হ্যাভ ইউর বুকস, তাহলে কি উইল রাম এন্ড রহিম হ্যাভ এ হাউস। এইভাবে। চলো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কি করব বুঝতে পারবো এবং আমারও ভালো লাগবে ভিডিও দিতে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত।